সে জায়গাতে পীর কিভাবে মুর্শিদ হতে পারে, এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে পীরতন্ত্রের রমরমা ব্যবসা এই মুশরিক এরা চালাচ্ছে কবর খানকা মাজার নামের আস্তানা গেড়ে। আপনাকে বলছি যে পীর ধরা ফরজ, হুজুর কোরআন থেকেই দলিল দিল, তার মানে আয়াতটা হুজুর নিজের মতো করে বুঝেছে, সাহাবাদের মতো করে বুঝে নি। তার কারণে এই কোরআন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন পড়ে মানুষ হেদায়েত হবে, এই কোরআন পড়ে মানুষ ভ্রান্ত হবে। কোরআন পড়ে হেদায়েত হবে কখন? যখন কোরআনের বুঝটা আপনার সাহাবাদের মতো হবে, তখন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আর কোরআন পড়ে যদি আপনার এই কোরআনের বুঝটা যদি শয়তানের মতো হয়, তাহলে আপনি ভ্রান্ত হবেন। আপনাকে দেখাই এই শয়তানেরা এক শ্রেণীর দায়ী, যারা এই শিরকের রমরমা ব্যবসা, এই কবর মাজার খানকা পীর পূজা টিকিয়ে রাখার জন্য কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছে। আপনি এবারে খুলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওয়াসিলা তালাশ করো। নিজের মতো করে ওয়াজ করে দিলেন যে ওয়াসিলা ধরতে বুঝ, এই শয়তানদের বুঝ। অথচ এই ওয়াসিলা মানে কি এটা আমাদের বুঝতে হবে সাহাবাদের নীতি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলা মানে, শরীয়তে দুই ধরনের ওয়াসিলা আছে, একটা হলো বৈধ ওয়াসিলা, আর একটি নিষিদ্ধ ওয়াসিলা। শরীয়তে 3টি ওয়াসিলা জায়েজ, 3টা ওয়াসিলা জায়েজ। ওয়াসিলা মানে পীর ধরা নয়, এটা শয়তান মানুষকে ভুল বুঝিয়েছে। কিন্তু সাহাবীগণ ওয়াসিলা মানে বুঝেছেন 3টা জিনিস। এক, আল্লাহর সুন্দরতম নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। ইয়া গাফফার, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আজিজ, ইয়া রহমান, এইভাবে আল্লাহর গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে ডাকতে হয়। সাহাবারা এইভাবে বুঝেছেন। এরপরে দ্বিতীয় ওয়াসিলা হলো ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হয়। ঈমান দিয়ে কিভাবে সাহায্য চাইবেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা যখন মিশরে গেলেন, কেনান থেকে হিজরত করে মিশরে গেলেন, মিশরের বাদশাহ তখন সারাকে অপহরণ করলেন। সারা যখন স্বৈরাচারী দুষ্ট প্রকৃতির দুশ্চরিত্র বাদশার নিকটে গেল, বাদশাহ যখন সারার দিকে হাত এগিয়ে দিলেন, তখন সারা বলছেন একটু সময় দেন, আমি ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। সারা দাঁড়ালেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে 2 রাকাত সালাত শেষে সারা বলছেন আল্লাহুম্মা, হে প্রতিপালক, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারদি ইল্লা লাযাউদি ফালা তুসাল্লাত আলাইয়া হাযাল কাফির। এই যে দেখেন সারা ঈমানের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইলেন। সারার ঈমানের গতি কেমন? সারা বলছে আল্লাহ তুমি যদি জানো আমি ঈমান এনেছি তোমার উপরে, আমি ঈমান এনেছি তোমার নবীর উপরে, তোমার এই রাসূল ইব্রাহিমের উপরে, আর আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। আমি ঈমান এনেছি তোমার উপরে, তোমার রাসূলের উপরে, আর আমার সতীত্ব আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। এই 3টা কথা যদি সত্য হয়, এই 3টা কথার মাধ্যমে আমি তোমার নিকটে সাহায্য চাইছি, এই 3টা কথা যদি সত্য হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফের, তাহলে যেন এই কাফের আমার কোনো ক্ষতি না করতে পারে। এই কথা বলা সারা স্বৈরাচারী শাসক একেবারে ফিট হয়ে মাটিতে পড়ে যাওয়া সারা। তার মানে বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে ঈমানের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, আল্লাহর গুণবাচক নামের উসিলায় সাহায্য চাওয়া যায়।
এরপরে বুখারীতে আরেকটি হাদিস আছে, লম্বা হাদিস। ওই যে তিনটা লোক গর্তে আটকা পড়লো প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে। তিনজনার একজন বলল, অলা বাদহুম লিবাদিন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান, তোমরা তোমাদের সৎ আমলগুলি স্মরণ করো, এই আমলের ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাও। তখন তিনজনেই তাদের সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বাঁচতে চাইলেন। কেউ বললেন, প্রতিপালক, আমি আমার পিতামাতার খেদমত করেছি, যদি আমি আমার পিতামাতার খেদমত করে থাকি তাহলে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ একটু সরিয়ে দিলেন। দ্বিতীয়জন বলছেন, প্রতিপালক, আমার চাচাতো বোন ছিল, সুন্দরী বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, আমি তাকে উপভোগ করতে চাইলাম, কিন্তু আমি যখন তাকে উপভোগ করতে চাই তখন সে বলল, আল্লাহকে ভয় করো, তখন আমি তোমাকে ভয় করি। এটা যদি সত্য হয় তাহলে পাথর সরিয়ে দেন। তৃতীয়জন বলল, প্রতিপালক, আমি একজনকে কাজের লোক হিসেবে নিয়োগ করেছিলাম, কামলা হিসেবে নিয়োগ করেছিলাম, আমি তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিয়েছি, এই আমলের বিনিময়ে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পাথরটি মুখ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নাজাত মুক্তি দিয়ে দিলেন। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় নিজের আমল দ্বারা, ঈমান দ্বারা, আল্লাহর গুণবাচক নাম দ্বারা। এগুলির উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, কিন্তু এই অন্য কোনো উসিলায় চাওয়া যাবে না। আপনাকে আরেকটু বুঝতে হবে, শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ। এক হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, দুই হচ্ছে ঈমান এবং আমল, তিন সৎ জীবিত ব্যক্তি, যে ব্যক্তিটা সৎ জীবিত মানুষ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন অনাবৃষ্টি হতো তখন আব্দুল্লাহ বিন আব্বাসের ওসিলায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। দুই হাতটা আকাশের দিকে উঠিয়ে বলতেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আল্লাহ, নবীর চাচার মাধ্যমে আজকে বৃষ্টি প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, আমরা নবী যখন জীবিত ছিল তখন নবীর উসিলায় বৃষ্টি চাইতাম, এখন নবী মারা গেছে, নবীর চাচা আব্বাস জীবিত আছে, সে সৎ ব্যক্তি, তার উসিলায় তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। তখন আল্লাহ বৃষ্টি দিতেন। বুখারীর 1010 নম্বর হাদিস। অত্র হাদিস কি প্রমাণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ওর মতো ব্যক্তি, ওনার মতো ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবেন না। এত বড় মানুষ, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি মারা গেলেন। সাহাবারা তার কবরে গিয়ে কিছু চাইলেন না, উল্টা জীবিত নবীর চাচা আব্বাসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। যদি কবরে গিয়ে কিছু চাওয়া জায়েজ হতো, সাহাবারা নবীর কবরে গিয়ে নবীর মাধ্যমে চাইতেন। যেখানে শ্রেষ্ঠ মানুষ কবরে শুয়ে আছে, সর্বশ্রেষ্ঠ রাসূল যেখানে শুয়ে আছে, তার কবরে গিয়ে যদি কিছু চাওয়া না হয়, তাহলে যারা এই ভণ্ড, যারা সুফিগিরি করছে, যারা 40 বছর গোসল করে না, অজু করে না, আপনার মাথার চুলগুলি পাটের ফেসার মতো জট লেগে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এই শয়তানের কবরগুলিতে চাওয়া কিভাবে জায়েজ হতে পারে? যেখানে নবীর কবরে গিয়ে চাওয়া জায়েজ নাই, সেখানে কি করে এই পীরের কবরে গিয়ে চাওয়া জায়েজ হতে পারে? তার মানে পীর মুরিদি যত ব্যবসা আছে এগুলি শরীয়তের নামে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। বলছিলাম, আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে। সাহাবারা যেইভাবে বুঝেছেন ওইভাবেই ওয়াসিলা তালাশ করো। হুজুর মেরে দিলেন ফতোয়া, দায়ী বক্তা সাহেব বলছেন ওয়াসিলা মানে পীর ধরা। বেটা, যদি পীর ধরা হয় আর কবরে গিয়ে গরু খাসি মানত করা হয়,
কবরে গিয়ে মাজারে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ হয় তো সাহাবারা আব্বাসের মাধ্যমে চাইলেন কেন? নবীর কবরে গিয়ে নবীর মাধ্যমে চাইতেন। তার মানে বিষয় স্পষ্ট, যেখানে মুহাম্মাদের কবরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে কিছু চাওয়া যদি বৈধ না হয়, তাহলে মাজারে গিয়ে তোমরা যে সেজদায় পড়ে থাকো, গরু খাসি মানত করো, পীরের নামে যে তুমি প্রার্থনা করো, এগুলি ধর্মের নামে স্পষ্ট ভণ্ডামি। কাজেই শরীয়ত বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে আমার বুঝ হবে, আমার আকীদা মানহাজ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতোই। শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ আল্লাহর গুণবাচক নাম: 1, 2 ঈমান এবং আমল, 3 সৎ ব্যক্তি। মাজারে খানকায় কবরে গিয়ে পশু মানত করা, কিছু প্রার্থনা করা, এগুলি সব শিরক। আপনাকে কোরআন সুন্নাহর বুঝ সঠিক হতে হবে। এরপরে আপনাকে দেখাই কত যে আয়াত এই মুশরিকরা, এই বেদাতিরা কোরআন সুন্নাহর কত আয়াতকে অপব্যাখ্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াত পেশ করে বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। উলুল আমর কে? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজন নাকি উলুল আমর। আল্লাহ বলছেন, যারা উলুল আমর, যারা কোরআন সুন্নাহ থেকে তোমাদেরকে নির্দেশ দেয়। উলু হলো বহু বচন, তো বহু বচন কি শুধু চারজন না আরো হতে পারে? বলছে মাযহাব মানা ফরজ। প্রমাণ কি? এই যে কোরআনের দলিল, আল্লাহ বলেছেন উলুল আমর, তোমরা উলুল আমরকে মানো, তার মানে চারজনকে মানো। জি না, উলুল আমর কি? উলুল আমর মুহাদ্দিসগণ বলছেন ফুকাহা, যারা ফকিহ, যারা মুহাদ্দিস, যারা যোগ্য আল্লাহ ভীরু আলেম উলামা, যারা কোরআন সুন্নাহর নির্দেশ দেয়, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে নির্দেশ দেয়, উলামা আলেমগণ, ফুকাহা ফকিহগণ, এরা হচ্ছে উলুল আমর। কিন্তু কায়দা কৌশল করে কোরআনের বিকৃত অর্থ করে বলছে উলুল আমর শুধু চারজন: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজন উলুল আমর। ব্যাখ্যাটা কি ঠিক হলো? জি না। উলুল আমর, উলু বহু বচন, ফুকাহা ফকিহগণ শত শত হতে পারে, ওলামা আলেমগণ শত শত আলেম ওলামা হতে পারে। কারা? যারা কোরআন সুন্নাহ থেকে নির্দেশ দিবে তাদের আনুগত্য করো। কিন্তু ছলে বলে কৌশলে বলছে চার মাযহাব মানা ফরজ। তো ফরজ চারটায় মানা, কিন্তু হানাফি মাযহাব যারা মানে তারা মালিকি মাযহাব মানে না। তাহলে ফরজ পালন করলো। 5 ওয়াক্ত সালাত ফরজ, শুধু কি জোহরেরটা ফরজ, বাকি 4টা পড়া লাগবে না? 5 ওয়াক্ত ফরজ মানে 5 ওয়াক্ত আদায় করতে হবে। তো 4 মাযহাব ফরজ মানে 4 মাযহাবই মানতে হবে। তো বেটা তুমি এক মাযহাব মানো কেন? তার মানে তোমার কথাটাই প্রতারণা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।